পনির পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। নিরামিষ বলতে গেলে আমার মাথায় প্রথমেই আসে এই পনিরের কথা। তবে আজকে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার হবে তাই একবারে নিরামিষ বলা যাবে না। আজকে বানিয়ে নেব শাহী পনির। এই রেসিপিটি কিন্তু আমার খুব পছন্দের, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই বাজার থেকে 250 মতো পনির নিয়ে এসেছিলাম, সেগুলো এরকম চৌকো করে কেটে নেব। সাইজটা আমি মিডিয়াম রেখেছি। এরপর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিলাম, সাথে নিয়ে নিলাম কিছু পরিমাণে আদা ও 4 থেকে 5 কোয়া মতো রসুন, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় ধোঁয়া ছাড়তে স্টার্ট করলে তাতে দিয়ে দিলাম সেই টুকরো করে কেটে রাখা পনিরগুলো। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর হালকা করে ভেজে নিয়ে সেইগুলোকে তুলে নিলাম। সেই বেঁচে যাওয়া তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু গোল্ডেন হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচো করে রাখা টমেটোটা। সাথে দিয়ে দিলাম কেটে রাখা আদা, 5 থেকে 6 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা ও তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাজু। এরপর সমস্ত জিনিসগুলো একে একে ভালো করে মিশিয়ে নেব ও মেশানো হয়ে গেলে একটি ঢাকা দিয়ে সেটি স্টিমে একটু সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খোসা ছেড়ে দিয়েছে এবং এটা কিছুটা স্টিমে সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সেটা ঠান্ডা হতে দেব ও ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে সেগুলোকে নিয়ে নেব। সমস্তটা মিক্সিং জারে নেওয়া হয়ে গিয়েছে। রঙের জন্য আমরা ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা সমস্তটার একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইটা আবার গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল ও কিছু পরিমাণে বাটার। সমস্তটা মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও কিছু পরিমাণে গোটা গরম মশলা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে করে রাখা মিক্সচারটা। মিক্সচারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো করে সেটাকে আমরা আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা আর কোনো এক্সট্রা সেরকম মশলা অ্যাড করব না। অন্যদিকে একটি বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা খুব সুন্দর আসবে। ও সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর সমস্তটা ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব ও টেক্সচারটা একবারে স্মুথ হয়ে এলে সেই যে আগে থেকে কড়াইয়ের মধ্যে সেই মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে সেই ফ্যাটানো দইটা দিয়ে দেব। দই দেওয়ার পর দই সহ সমস্ত মিক্সচারটা আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং একটুক্ষণ সময় নিয়ে সমস্তটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর মশলাটা দেখুন কড়াইয়ের প্রায় গা লাগতে স্টার্ট করে দিয়েছে, তার মানে মশলাটা প্রায় ভালোভাবেই কষে গিয়েছে। এরপর এতে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম ও সাথে অ্যাড করলাম কিছু পরিমাণে জল। যেহেতু গ্রেভিটা একদম অল্প হবে তাই জন্য জল বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এরপর জল সহ সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর সেটা গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে স্টার্ট করলে ঢাকা দিয়ে সেটা রেখে দেব 10 মিনিট মতো। দশ মিনিট পর ঢাকা তুলে আমরা পুরোটা একবার ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ওপর থেকে সামান্য পরিমাণে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম ও দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে সেটা আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবো, তাতে করে বাটারটাও পুরো মেল্ট হয়ে যাবে। 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটাও কি সুন্দর হয়েছে আর টেক্সচারটাও কতটা ক্রিমি হয়েছে। এই শাহী পনির কিন্তু রুটি, লুচি, নান, ফ্রায়েড রাইস, কুলচা যে কিছুর সাথেই জাস্ট দারুণ লাগবে। আমার তো এটা খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।